What the hell? Who are you? কে তুমি? এই কে এটা? এই মেয়ে তো ক্যাম্পাসে নতুন। বুঝছেন না মেয়েরা খেলতেছে, খেলার মধ্যে আপনি বলটা কেন নিয়ে গেলেন? মেয়ে থাপ্পড় মারবেন? মানে থাপ্পড় মারছেন, আমি আপনার চুরি করে আসি নাই। সরি ভাই, আসলে ও থেকে তিনটা পায় না ভাই, সরি। বিয়া তুমি করলো উনি, সরি বললে উনি বলবেন। না আমার মুখ ললিপপ দিয়ে বন্ধ করে দিল। আরে এটা ওনার দাদার কলেজ। আজকে ভাগ্য ভালো যে আমি আজকে মাইরা ওর মুখ বচকায় ফেলাই নাই। বাসায় গেস্ট এসছে, একটু নাস্তা দে মা। আমি কেন দিব, তুমি দাও না। অদিতি, এই বলে এখানে কি করে? দিব নাকি একটা চটকা মা? চটকান দিবি আমারে? কি সুন্দর করে খাবারটা পরিবেশন করছে। কাজের মেয়ে নাকি আন্টি? আমাকে দেখলে কাজে মেয়ে মনে হয়? মনে হয়। ও হচ্ছে আবির, বাড়িওয়ালার ছেলে। এটা আমার মেয়ে আহাত। আন্টি আপনার মেয়ে? তুই যা, চা বানাই নিয়ে। হ্যাঁ ঠিক আছে বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে, যা। তোরে আজকে আমি এমন চা খাওয়াবো না সারাটা জীবন মনে থাকে। এই চা খাওয়ার পরে নিজের নামের কথাই ভুলে যাবা। গরম গরম চা। এমন করছো কেন? খাও, চা খাও। আগে আমি একটু আসি। আমি হ্যাঁ, শিওর শিওর। আবির বাবা গেছিস? তুই এখন কলের হসপিটালে চল। আপনি আমাকে মারলেন কেন? মারলেন কেন আপনি আমাকে? সাদরে কেউ জামাল গোড়া খাওয়ায়? এই তুই তো বাড়ি করবেন না, বললেন না আমার সব। ভালো তো লাগবেই না, ওকে তুমি ইচ্ছে মতো শাসন করবে কিন্তু। আন্টি আমি কিভাবে পড়াবো একটু বলেন না। এই বল দিয়ে আমাকে বলে চলেন স্যার সাদে গিয়ে খেলি। তুমি মেরে হাড্ডি গুটি ভেঙে রেখে দিবে কিন্তু। এরকম অত্যাচার আমার বাপের জীবনে কোনোদিন কেউ করে নাই। এই সিনিয়র বড় ভাইরে তুই ইচ্ছা মতো কেন নিতে পারস? যে পর্যন্ত ওরা কিছু না করতে পারছে সে পর্যন্ত আমার মাথা ঠিক হবে না। সঙ্গী চলেছে একা পথে, আমরা সাথে থাকলে দোষ কি তাতে? তোমার আশেপাশে মজা হবে। আর আচার বোকানো দড়া লাগে তো দোষ। আমার কাছে লাইটার চাই। লাইটার নাই। আমার কাছে একটা লাইট ছিল। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আবির ভাই তোরে ভালোবাসে। মনে যদি প্রেম না থাকে এভাবে সে টান দিয়ে তোরে নিয়ে আসতো না। কি হলো? এখন থেকে ছাদে বসে সিগারেট খাওয়া চলবে না। এই দেখেন না দিব না, দিব না। কাল থেকে আপনি আর আমাকে পড়াতে আসবেন না, কারণ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা মানুষের কাছে আর পড়বো না, শুধু ভালোবাসার কথা শুনবো। হ্যাপি বার্থডে। যে মানুষটাকে আমি ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসে, ভাবে আমি এটা সহ্য করব? আমি তিলে তিলে এভাবে কষ্ট পেতে পারবো না। যত দেখবো আমার কষ্ট তত বাড়বে। এর থেকে ভালো আমি অনেক দূরে চলে যাই। অদিতিরে না চলে যাচ্ছে বাসা ছেড়ে। কবে যাচ্ছে? আজকেই। একটু আসি, কই যাস? দেখা করে আসি। আঙ্কেলা, আঙ্কেল আসসালামু আলাইকুম। এরপর চলে যাচ্ছেন মানে? ট্রান্সফার হয়ে গেছে। শ্রীমঙ্গল রে, আমাকে চলে যেতে হবে। অদিতি ওর ঘরে আছে, ওর ঘরে আছে, যাও। আমি না থাকলে তো আপনার জন্যই ভালো। আমি তো আপনাকে অনেক জ্বালাই। আমার জন্য গুন্ডাদের সাথে ফাইট করতে হয়, আমাকে পড়াতে গিয়ে আপনার মাঝে মাঝে মাথার চুলও ছিঁড়ে ফেলতে হয়। ছাদে গিয়ে আপনি সিগারেট খেতে পারবেন, আমি তো আপনাকে কখনো সিগারেট খেতে দেই না। আপনার লাইটার। আবির তুমি এসছো, কি যে ভালো লাগছে। অদিতি আসুক, আমি ওকে বলবো তোমার সাথে দেখা করতে যাবে। আজকে আবির এসছিল। কোথায়? তো চলে গেছে, অরণ্য হোটেলে আছে, তোকে একবার দেখা করতে বলেছে। আচ্ছা, ভাই কই যাস? আবির ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। কালকে যাস? হ্যাঁ। হুম। হ্যালো ভাইয়া, হ্যাঁ। আমি একটু কথা বলতে আসছিলাম, তো একটু ডেকে দিবেন? ওনারা সবাই ঘুরতে গেছে, কখন আসবে? তা তো সঠিক জানি না। man
তুই কিন্তু আগের চেয়ে অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস। আমি কি করিস? আজকে আমার এনগেজমেন্ট, কোথায় একটু আমার সাথে সাথে থাকবে। দিন পর তোমাকে দেখেছি, কি ভালো লাগছে। তুমি এখানে কিভাবে? আজি আমার ফ্রেন্ড। ও কনভারসেশন অতিথি। তোমার সাথে আমার দেখা হলো, কিন্তু সেই দেখা হলো তাও আমার এঙ্গেজমেন্টের দিনে। এমন দেখা কেন হলো? আমি তোমাকে কত ভালোবাসলাম, তুমি আমাকে ভালোবাসলে না আবির। বিয়েটা আমি করবো এবার। তুমি যেহেতু বিয়ে করতে পেরেছো অদিতি, এত বছর তো একবারও আপনি আমার খোঁজ নেন। তুমি নিয়েছিলে আমার খোঁজ। দোস্ত একটু তো ভাইয়ের সাথে কথা আছে। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। বাবা আগুন লাগছে বাসায়, তুই তাড়াতাড়ি চলে আয়। তোর রুমটা আসলে বেশি পুড়ে গেছে। ওই যে তুই চলে যাবার পরে ওই শ্রীমঙ্গল থেকে চিঠিটা আসলো। নবী, তুমি যদি সত্যি সত্যি আমার জন্য এসে থাকো, তাহলে কাল আমাদের কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি সেখানে থাকবো। অদিতি, আরে দোস্ত, কি অবস্থা বাসার? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। দোস্ত চল। মা, গাড়ি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কেন এত টেনশন করছো? ভাই হইছে এবার এটা ফলাবো, তাতে সব বাই করে দে। যার কিন্তু চাতে সব দিয়ে আনে তাড়াতাড়ি। এই যে হাত দিছি, কি করবি? আমার না অনেক ভয় করছে। যদি ওনারা এখানে দেখে ফেলে আমাদেরকে, তাহলে তো এবার আমরা শেষ। কিচ্ছু করতে পারবে না। আমার তোকে ভালোবাসি অদিতি, 5 বছর আগেও ভালোবাসতাম, এখনো বাসি। ডাকাতে দৌড়ানি খেয়ে কি আপনার মাথার তার সব ছিঁড়ে গেছে? আপনি আমাকে ভালোবাসেন? মিথ্যে বাহানা দিয়ে কেন গিয়েছিলাম তোমার খোঁজে তোমার বাসায়? আমি সেদিন আপনার সাথে দেখা করার জন্য আপনার হোটেলে গিয়েছিলাম, আপনার জন্য একটা চিঠি লিখে এসেছিলাম। আপনি সেদিন আসেননি। আমি সারা দিন আপনার জন্য সেখানে অপেক্ষা করেছি। আমি চিঠি পেয়েছি গত পরশুদিন। চিঠি মার্কেট। বাসায় আগুন না লাগলে আমি কোনদিন জানতেও পারতাম না তুমি সেদিন এসেছিলে। এই ভালোবাসার কথাটা বলতে আপনার 5 বছর সময় লাগবে। আমি এই কথাটা শোনার জন্য কত অপেক্ষা করেছি। আবির, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুই আমার আর অদিতির ফ্যামিলির সম্মান নষ্ট করেছিস। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আবির, কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলা? জঙ্গলে? নাকি কোনো হোটেল কিংবা রিসোর্টে? আপনি এসব কি বলছেন? তোমাদের দুজনের মধ্যে গত রাতে কি হয়েছিল? আপনি বিষয়টা যেভাবে বলছেন এরকম কিন্তু না। আমাদের মধ্যে এরকম কিছুই হয়নি, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি না। দরকার হলে আমি ডাক্তার এনে চেক করে দেখবো তোমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। তুই কি সত্যি সত্যি আবিরকে পছন্দ করতি? হ্যাঁ মা, আবির আমাকে ভালোবাসতো। আমার সাথে চল। আমি জানি তুমি আমার মেয়েটাকে ভালো রাখ। আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন আপনি এসব? তুমি আমার মেয়ের সাথে যে আচরণ করেছো, তারপরে কি করে আশা করো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো? ওকে আমি নিয়ে যাব, দেখি কোন বাপের বেটা ওকে ঠেকায়। যদি বিয়ে হয় তাহলে আবিরের সাথে হবে।